হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি খুবই স্পেসিফিক একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হিসেবে আমেরিকাতে গিয়ে কিভাবে পড়াশোনা করে ডাক্তার হওয়া যায়। আমেরিকাতে ডাক্তার হওয়ার জন্য যে ডিগ্রিটি আপনাকে অবশ্যই পার্সু করা লাগবে সেটা হলো গিয়ে এমডি ডিগ্রি, যেটা কে বলা হয় ডক্টর অফ মেডিসিন। তো বলে রাখি যে এটি একটি মাস্টার্স বা পোস্ট গ্রেড ডিগ্রি ইন দ্য ইউএসএ। আমাদের দেশের মতো নয় যে আপনি এইচএসসি পাস করার পরে এমবিবিএস ডিগ্রি করে ডিরেক্টলি ডাক্তার হয়ে যাবে। তো আমেরিকাতে ডাক্তার হতে গেলে আপনাকে এমডি ডিগ্রি পার্সু করার আগে অবশ্যই একটি অনার্স ডিগ্রি পার্সু করা লাগবে। তো যাই হোক, এখানে দুটি ট্র্যাকস আছে আমেরিকাতে এমডি ডিগ্রি পার্সু করে ডাক্তার হওয়ার। প্রথমত হলো গিয়ে আপনি বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করবেন, তারপর আমেরিকাতে গিয়ে আপনি আপনার এমডি ডিগ্রি কমপ্লিট করে ডাক্তার হবেন। আর সেকেন্ড হলো বাংলাদেশে আপনি একটি এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করবেন অথবা ইকুইভ্যালেন্ট একটি অনার্স ডিগ্রি কমপ্লিট করবেন, তারপর আমেরিকাতে গিয়ে এমডি ডিগ্রি পার্সু করে আপনি ডাক্তার হবেন। তো বলে রাখি যে একটি কথা, সেটা হলো গিয়ে বাংলাদেশ থেকে ডিরেক্টলি গিয়ে আপনি কিন্তু এমডি ডিগ্রি, যেটা ডক্টর অফ মেডিসিন, সেটি পার্সু করতে পারবেন না। তো আমি ডিটেলস আমার পরবর্তী স্টেপগুলোতে আমি এ নিয়ে আলোচনা করব। তারপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো গিয়ে যে আপনার এমডি ডিগ্রি পার্সু করে ডাক্তার হওয়ার ক্ষেত্রে আমেরিকাতে স্কলারশিপ বা ফান্ডিং অপরচুনিটি কেমন। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আমেরিকার একটি মেডিকেল স্কুলের ওয়েবসাইটে গিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় বা নেসেসারি ইনফরমেশন কী আছে সেটা। আর সবার শেষে আলোচনা করব স্যালারি রেঞ্জ নিয়ে। আর আমি আমার আজকে ভিডিও শেষ করব আমার নিজের জাজমেন্টাল কিছু কথাবার্তা দিয়ে। তাহলে কম আলোচিত এবং অজানা একটি টপিক নিয়ে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তাহলে প্রথম যে ট্র্যাক ছিল যে আপনি বাংলাদেশে এইচএসসি পাস করবেন এবং কি পরে আমেরিকাতে গিয়ে এমডি ডিগ্রি কীভাবে পার্সু করতে পারেন। আপনি বাংলাদেশে এইচএসসি পাস করবেন, তারপরে আপনি আইএলটিএস এবং সেটের প্রিপারেশন নেবেন। তো বলে রাখি যে আইএলটিএস হলো কি একটি ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট করা হবে, এবং এসএটি যেটাকে বলা হয় সেট, সেটা হলো কি আপনার মেন্টাল অ্যাপটিটিউড টেস্ট আসলে। তো এই দুইটা টেস্টের স্কোরের উপর ভিত্তি করে আপনি আমেরিকার কোনো একটি ইউনিভার্সিটিতে ডিরেক্টলি আন্ডারগ্রেডে পড়ার জন্য বা অনার্স ডিগ্রি পার্সু করার জন্য অ্যাডমিশন নেবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি যে বিষয়ে অনার্স করবেন বা আন্ডারগ্রেড কমপ্লিট করবেন আমেরিকার কোনো একটি ইউনিভার্সিটিতে, তো আপনার বিষয়টার মেজর ফোকাস থাকতে হবে বায়োলজি, মানে বায়োলজিক্যাল সায়েন্সের কোনো একটা টপিকের উপরে আপনাকে অনার্স ডিগ্রি পার্সু করতে হবে। যে বিষয়ে আপনি আপনার আন্ডারগ্রেড পার্সু করছেন আমেরিকাতে, তো আপনার আন্ডারগ্রেড চলাকালীন সময়ে অথবা আন্ডারগ্রেডের শেষের দিকে, যেটা 4 বছরের প্রোগ্রাম, আপনি কি করবেন এমসিএটি এর জন্য প্রিপারেশন নেবেন, মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট। তো এমসিএটি হলো কি আসলে একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, যেটা আসলে আপনি যে আন্ডারগ্রেডে বায়োলজিক্যাল মেজর নিয়ে পড়াশোনা করেছেন তার উপর ভিত্তি করেই একটা এমসিকিউ টাইপের এক্সাম, যেটা এসএটি অথবা জিআরই বা জিমেটের মতোই একটি এক্সাম। তো আমি আপনাদেরকে গুগলে দেখাবো যে আসলে এমসিএটি কী বা কীভাবে এটার জন্য প্রিপারেশন নিতে হয় বা কী ধরনের কোয়েশন সেট হয়ে থাকে। তো এইটার একটা স্কোর আছে আসলে এমসিএটি। তো এমসিটি এক্সামের যে স্কোর আছে, তো সেখানে আপনাকে অবশ্যই ভালো করতে হবে ভালো মেডিকেল কলেজে চান্স নেওয়ার জন্য এমডি প্রোগ্রাম পার্সু করতে গেলে। তো এমসিটি স্কোর অ্যাচিভ করার পর আপনাকে কি করতে হবে, আপনার আন্ডারগ্রেড সিজিপিএ এবং কি এমসিএটি যে স্কোর পেলেন, দুইটার কম্বাইনেশনে আপনি এমডি প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য আপনি এলিজিবল হবেন। আসলে আপনি যে অ্যাডমিশন পেয়ে যাবেন সেটা বলা যাবে না। যদি আপনার আন্ডারগ্রেড সিজিপিএ পুর হয় বা এমসিএটি স্কোর ভালো না হয়, তাহলে আপনার অ্যাডমিশন নাও পেতে পারেন আমেরিকার কোনো মেডিকেল কলেজে এমডি ডিগ্রি পার্সু করার জন্য। তাহলে আপনি যে আপনি এলিজিবল হওয়ার পর এমডি ডিগ্রি পার্সু করতে গিয়ে তা আপনি কি করবেন, অ্যাপ্লিকেশন করবেন কোনো একটি মেডিকেল কলেজে। তো আমরা ধরে নিলাম যে আপনি এমডি ডিগ্রিতে অ্যাডমিশন পেয়েছেন কোনো একটি মেডিকেল কলেজে। তো এমডি ডিগ্রিটা হলো কি আসলে ইকুইভ্যালেন্ট টু 4 ইয়ার্স, যেটা আপনি আপনার আন্ডারগ্রেডের পরে শুরু করেছেন। তো এমডি ডিগ্রি চলাকালীন সময়ে ইউএসএমএলই নামে আরেকটি টেস্ট আছে, তো সেটাতে অ্যাটেন্ড করতে হবে। তো ইউএসএমএলই হলো কি আসলে ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন। এটা হলো কি আসলে যে এক্সাম, যেটার মাধ্যমে আপনি সার্টিফিকেট পাবেন টু প্র্যাকটিস অ্যাজ এ ফিজিশিয়ান ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এমডি ডিগ্রি যেহেতু 4 বছর চলে বা 4 বছর পিরিয়ডের,
তো এমডি ডিগ্রির প্রথম 2 বছরের মধ্যে আপনাকে কি করতে হবে, ইউএসএমএলই এই এক্সামটার ফার্স্ট পার্ট কমপ্লিট করতে হবে। তারপর শেষের 2 বছরের ভিতরে কি করতে হবে, আপনার সেকেন্ড পার্ট কমপ্লিট করতে হবে। তো লাস্ট যে পার্ট ইউএসএমএলইর 3টা পার্ট আছে, সেটা আপনি কমপ্লিট করবেন আপনার রেসিডেন্সি বা যেটা ইন্টার্নশিপ, আসলে ইকুইভ্যালেন্ট টু ইন্টার্নশিপ আমি স্টাডি করে যেটা বুঝতে পেরেছি। রেসিডেন্সি নামে একটা অপশন আছে আপনার, অন দ্য ওয়ে টু বি ডক্টর ইন দ্য ইউএসএ। তো সেটা কমপ্লিট করার পর, তো রেসিডেন্সি হলো কি আসলে বাংলাদেশে ইন্টার্নশিপ যেটাকে বলা হয়, ওইরকমই আপনি কোনো একটা মেডিকেলে গিয়ে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন বা সাপোর্টার হিসেবে বা ইন্টার্ন হিসেবে কাজ করবেন ডাক্তারের অধীন, সেখানে আপনি শিখবেন প্র্যাকটিসিং। সেটার মেয়াদ আসলে 3 থেকে 7 বছর হয়ে থাকে রেঞ্জে। তো আপনার স্কিল এবং কোয়ালিফিকেশনের উপর নির্ভর করবে আপনি কত সময়ে রেসিডেন্সি বা ইন্টার্নশিপ কমপ্লিট করছেন। তো রেসিডেন্সি কমপ্লিট করার পর আপনাকে কি করতে হবে, এই যে ইউএসএমএলই, ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন, সেটার যে রিমেইনিং পার্টটা বা লাস্ট পার্ট বা থার্ড পার্টটা রয়েছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। সেটাতে অ্যাটেন্ড করার পর আপনাকে কি করতে হবে, আপনি যে স্পেসিফিক স্টেটে প্র্যাকটিস করতে চান অ্যাজ এ ফিজিশিয়ান, নিউ ইয়র্ক হতে পারে, ফ্লোরিডা হতে পারে, টেক্সাস হতে পারে, ক্যালিফোর্নিয়া হতে পারে, তো সেই স্টেটেই আলাদা একটা পরীক্ষা নিবে আপনার, যে আপনি এলিজিবল কিনা প্র্যাকটিস করার জন্য। তো সেইখানে একটি পরীক্ষা অ্যাটেন্ড করে আপনাকে সার্টিফিকেট গেইন করতে হবে অ্যাজ এ ডক্টর বা ফিজিশিয়ান। তারপর আপনি ফাইনালি ফিজিশিয়ান বা ডক্টর হিসেবে প্র্যাকটিস করার জন্য আমেরিকাতে পারমিশন পাবেন। তাহলে আপনি এইচএসসি পাস করার পর যদি কোনো গ্যাপ না দিয়ে পরের বছরই আমেরিকাতে আন্ডারগ্রেড করার জন্য চলে যান, তারপরেও আপনার মিনিমাম কত বছর লাগবে টু বি ডক্টর ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা একটু দেখে নিই। আপনি এখানে গিয়ে আন্ডারগ্রেড বা অনার্স করবেন মিনিমাম 4 বছর। তারপর তার পরের বছরই যদি আপনি শুরু করে দেন আপনার এমডি প্রোগ্রাম, সেটারও 4 বছর, তাহলে টোটাল হলো কি 8 বছর। তারপরে যদি কোনো ব্রেক না দিয়ে আপনি আপনার রেসিডেন্সি বা ইন্টার্নশিপ শুরু করে দেন, সেখানে আরও মিনিমাম লাগবে 3 বছর, তার মানে 11 বছর। মিনিমাম 11 বছর সময় লাগবে আপনি যদি এইচএসসি কমপ্লিট করার পরেও গিয়ে শুরু করে দেন আপনার যে ডাক্তার হওয়ার প্রসেসটা আমেরিকাতে। তো দেখেন আমাদের দেশে আসলে অনেক সহজ, তাই না? এইচএসসি পাস করার পর আপনি এমবিবিএস একটা ডিগ্রি করবেন, 5-6 বছরের ভিতরে ডাক্তার হয়ে যেতে পারবেন, যেটা আমেরিকাতে আসলে আপনার ডাবল টাইম লাগছে আর কি মিনিমাম ডাক্তার হওয়ার জন্য। তো পরবর্তীতে যে ট্র্যাকটা আছে সেটা হলো কি, বাংলাদেশে আপনি এমবিবিএস করেছেন, তারপর কিভাবে এমডি ডিগ্রি পার্সু করতে পারেন। তো আপনি বাংলাদেশে প্রথমে এমবিবিএস ডিগ্রিটা পার্সু করলেন, তারপর আপনাকে কী করতে হবে, আইএলটিএস এবং জিআরই এই 2টা টেস্টে পার্টিসিপেশন করতে হবে এবং ভালো স্কোর করতে হবে। আসলে এসএটি যেটা ছিল সেট, সেটা হলে আসলে আন্ডারগ্রেড ডিগ্রি করার জন্য আমেরিকাতে, আর জিআরই দিয়ে আসলে মানুষ মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি পার্সু করার জন্য কোয়ালিফাই হয়ে থাকে আমেরিকাতে। তো আপনি আইএলটিএস এবং জিআরই স্কোর পাওয়ার পর কী করতে হবে, আপনাকে আমেরিকাতে পোস্ট গ্রেড একটা ডিগ্রিতে এনরোল করতে হবে। যেমন আপনার মেডিকেল রিলেটেড সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে পারেন, সেটা হতে পারে পাবলিক হেলথ। আর আমি বলবো যে পোস্ট গ্রেড ডিগ্রি করার সময় এমন কোনো সাবজেক্টেই মাস্টার্স করা আমেরিকাতে যেটাতে আসলে বায়োলজি ফোকাসটা থাকে, কারণ আপনি যাই করেন না কেন আপনাকে এমসিএটি যেটা এক্সামটা আছে, মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট, সেটাতে পার্সু করা লাগবে। আর সেটা আসলে পুরোটাই বায়োলজিক্যাল অনেকগুলো টপিকের উপরে হয়ে থাকে ওই এক্সামটা। তো আপনি যখন মাস্টার্স পার্সু করবেন আমেরিকার কোনো একটি ইউনিভার্সিটিতে, তার মানে আপনি প্রিপারেশন নিচ্ছেন এমডি প্রোগ্রাম স্টার্ট করার জন্য পরবর্তীতে। তো আপনি যে স্টেটের কোনো একটা মেডিকেল কলেজে আপনি এমডি ডিগ্রির জন্য অ্যাডমিশন নিতে চাচ্ছেন, তো সেই মেডিকেল কলেজে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এমডি ডিগ্রিতে অ্যাডমিশন নিতে গেলে কী পরিমাণ ক্রেডিট আওয়ার বায়োলজিক্যাল টপিকের উপরে কভার করতে হয়, তো আপনি সেই বিষয়ে নলেজ গ্যাদার করতে হবে। তারপর আপনার যে লেকিংস আছে, আপনি হয়তো বাংলাদেশে এমবিবিএস করেছেন, তারপর আবার একটা মাস্টার্স করছেন আমেরিকাতে গিয়ে বায়োলজিক্যাল কোনো সাবজেক্টের উপরে বা পাবলিক হেলথের উপরে, তো আপনার তো অলরেডি বায়োলজির উপরে একটা ভালোই নলেজ গ্যাদার হয়েছে, তারপরেও আপনার কিছু নলেজ মিসিং থাকতে পারে বা গ্যাপ থাকতে পারে আপনার নলেজে বায়োলজির উপরে। তো আপনি ওই স্পেসিফিক মেডিকেল কলেজের আসলে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হতে পারে বা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে আপনার আরও এক্সট্রা কী কী কোর্স করতে হবে আপনার ওই গ্যাপটা কাভার করার জন্য। তো সেইরকম যদি কোর্স থেকে থাকে, তো আপনি কী করবেন, আপনার মাস্টার্স চলাকালীন সময়ে বা মাস্টার্সের সাথে সাথে আপনি ওই প্রিরিকুইজিট কোর্স বা কয়েকটি এক্সট্রা কোর্স বায়োলজির উপরে করে নেবেন, যাতে করে আপনি কোয়ালিফাই করেন এমডি ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার জন্য।
পরবর্তী ধাপগুলো আগেরটার মতোই। আপনাকে কি করতে হবে, এমসিএটি মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট, এটাতে অ্যাপিয়ার হতে হবে। তো এটা একটা স্কোর আছে, তো সেটাতে আপনাকে ভালো স্কোর করতে হবে। তো আপনার এমবিবিএস এর এবং যে আপনি যে মাস্টার্স করেছেন, তারপরে এবং কি যে কিছু প্রিরিকুইজিট কোর্স করেছেন বায়োলজির উপরে মাস্টার চলাকালীন সময়ে বা মাস্টার্সের সাথে সাথেই, এই মানে প্রোগ্রামগুলোর বা কোর্সগুলোর সিজিপিএ সাথে হলে আপনি যে এমসিএটি মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট পার্টিসিপেশন করেছিলেন সেটার স্কোর্স, এর উপর ভিত্তি করে আপনি আসলে এলিজিবল হবেন এমডি প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য। তারপর মনে করলাম যে আপনি কোনো একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন পেয়েছেন, তারপর প্রসেসগুলো সেম। আপনাকে এমডি 4 বছর কমপ্লিট করতে হবে। আর ইউএসএমএলই যেটা আছে, ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন, এটা 3টা পার্ট আছে। তো 3টা পার্টের মধ্যে 2টা পার্ট আপনাকে কী করতে হবে, এমডি চলাকালীন সময়ে 4 বছরের ভিতরে শেষ করে ফেলতে হবে। তারপর আপনি আপনার এই যে ইন্টার্নশিপ বা রেসিডেন্সি যেটা আছে সেটা করবেন কোনো একটা মেডিকেলে, কোনো হতে পারে কোনো ডাক্তারের অধীনে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। তো তারপর আপনি কী করবেন, থার্ড পার্ট যেটা আছে ইউএসএমএলই, তো সেটা কমপ্লিট করবেন। সেটা কমপ্লিট করার পর আপনি যেই স্টেটে প্র্যাকটিস করতে চান সেই স্টেটে আপনি কী করবেন, একটা এক্সাম দিয়ে আপনি মানে একটা সার্টিফিকেট নেবেন যে আপনি ওই স্টেটে সার্জন হিসেবে বা ডক্টর হিসেবে, ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করতে আপনি কোয়ালিফাইড। তারপর ফাইনালি ইউ আর এ ডক্টর বা ফিজিশিয়ান টু প্র্যাকটিস ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো যাই হোক, সো ফার আমার এই ডিসকাশন থেকে আমরা যা বুঝলাম সেটা হলো গিয়ে বাংলাদেশ থেকে ডিরেক্টলি গিয়ে আপনি এমডি ডিগ্রিটা পার্সু করতে পারবেন না। তো এমডি ডিগ্রিটা পার্সু করার জন্য 2টা ট্র্যাক। একটা হলো গিয়ে আপনি এইচএসসি পরে একটা অনার্স ডিগ্রি করবেন বায়োলজি ফোকাস এরকম করে একটা সাবজেক্টের উপরে, তারপর আপনি এমডির জন্য কোয়ালিফাই করবেন। আরেকটা হলো গিয়ে যে আপনি এমবিবিএস করে গিয়েও কিন্তু ডিরেক্টলি শুরু করতে পারছেন না, একটা পোস্ট গ্রেড ডিগ্রি করতে হবে বা পিএইচডিও করতে পারবেন আপনি, যেখানে আপনি বায়োলজির উপরে আসলে জ্ঞান অর্জন করবেন। তারপরে আপনি আরও এক্সট্রা কিছু কোর্স করতে হবে বায়োলজির উপরে, তারপর আপনি কোয়ালিফাই করবেন এমডি ডিগ্রি কন্টিনিউ করার জন্য আর কি, যদি আপনি অ্যাডমিশন পেয়ে থাকেন কোনো একটি মেডিকেল কলেজে আমেরিকার। তো যেটা দেখলাম যে এটা একটা লেন্দি প্রসেস। আর সেকেন্ড যে কি বলে না ট্র্যাকটা আমরা দেখেছিলাম যে এমবিবিএস পরে এমডি ডিগ্রি পার্সু করা, তো সেখানে দেখেন লেন্থ কিন্তু আপনার 2 বছর কমে যাচ্ছে প্রথমটার তুলনায়। আপনি যদি এইচএসসি পরে যান তাহলে 4 বছরে আন্ডারগ্রেড, 4 বছরে এমডি, 3 বছরে রেসিডেন্সি বা ইন্টার্নশিপ, 11 বছর লাগছে সময়। আর আপনি যদি এমবিবিএস করে যান তাহলে আপনাকে একটা মনে করেন মাস্টার্স যদি করেন তাহলে 2 বছর যদি ধরে নিই আমরা, তারপর আপনি এমডি করবেন আরও 4 বছর, 6 বছর। আর আপনি যদি রেসিডেন্সি আরও 3 বছরের দেন সময়, তারপর আপনার 9 বছরের ভিতরেই বা 9 বছর পরে আপনি কী হয়ে যাচ্ছেন, ফিজিশিয়ান বা ডাক্তার হয়ে যাচ্ছেন আমেরিকাতে। তো আমরা এখন দেখে নিব যে আমেরিকার একটি মেডিকেল কলেজের হোম পেজে গিয়ে যে কীভাবে অ্যাডমিশন নিতে হয় বা কী কী প্রসিডিউর ফলো করতে হয়। তো আমি এখানে লিখলাম যে মনে করেন মেডিকেল স্কুল এট ফ্লোরিডা, ধরলাম যে আমরা ফ্লোরিডা স্টেটের কোনো একটি মেডিকেলে আমরা অ্যাডমিশন নিতে চাই এমডি ডিগ্রি পার্সু করার জন্য। তো এখানে লিস্টগুলো চলে আসছে দেখেন, ফ্লোরিডা স্টেটে যে কয়টা আপনার মেডিকেল কলেজ আছে সেই কয়টা। তো আমি ধরে নিলাম যে একটা সুন্দর মেডিকেল কলেজ বা রিনুন মেডিকেল কলেজ হলো গিয়ে মায়ামি মেডিকেল কলেজ। তো আমরা সেটার হোম পেজে যাব। তো যাক আমরা ইউনিভার্সিটি মায়ামি স্কুল মেডিসিন বা দ্য ইউনিভার্সিটি অফ মায়ামি লিওনার্ড এম মিলার স্কুল অফ মেডিসিন আমরা চলে এসেছি। তো আমরা এটার ওয়েবসাইটে যাব। মিলার স্কুল অফ মেডিসিনে তারপর দেখেন আপনার এখানে অ্যাডমিশনস এন্ড এডুকেশন রয়েছে। তো মেডিকেল প্রোগ্রামে যাব আমরা, এই যে চলে এসেছে দেখেন এমডি প্রোগ্রামের অপশন। তারপর একটা আছে এমডি বা এমপিএইচ প্রোগ্রাম, এমডি বা পিএইচডি প্রোগ্রাম। তো আমি ডিরেক্ট এমডি প্রোগ্রামটাই দেখি যে আপনাকে আসলে এমডি প্রোগ্রামটা পার্সু করতে পারলেই আপনি আসলে আমেরিকাতে ফিজিশিয়ান বা ডাক্তার হিসেবে প্র্যাকটিস করার জন্য অনেকটাই কোয়ালিফাই হয়ে যাবেন আসলে। তো আমরা দেখি এই প্রোগ্রামের ফিচারে কি কি আছে এই মেডিকেল কলেজের আন্ডারে। তো দ্য এমডি অ্যাপ্লিকেশন প্রসেস, দেখেন এখানে সব কিছু দেওয়া আছে, কিন্তু আমরা দেখি যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন। প্রথমত দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিশন ইনস্ট্রাকশন। তো আপনি কী ধরনের অ্যাপ্লিকেশন সেটা দেখতে হবে, আপনি কি ট্রান্সফার হয়ে যাচ্ছেন নাকি অন্য কোনো ইনস্টিটিউশন থেকে সেটা দেখতে হবে, নাকি নতুনভাবে শুরু করবেন এজ এ মানে নিউ স্টুডেন্ট
আপনার অ্যাপ্লিকেশন, তাহলে AMCAS অ্যাপ্লিকেশন আসলে এটা হলো সেন্ট্রালাইজড একটা অ্যাপ্লিকেশন পোর্টাল, যার মাধ্যমে আপনি কি করবেন, এমডি প্রোগ্রামের জন্য কোনো একটি স্পেসিফিক মেডিকেল কলেজে অ্যাপ্লিকেশন করবেন আর কি। তো আমরা যদি ধরেন এই যে গুচ্ছ পদ্ধতিতে অ্যাডমিশন টেস্ট বাংলাদেশে যেরকম হয় থাকে ইউনিভার্সিটিগুলোতে, অনেকগুলো ইউনিভার্সিটি মিলে একটা সেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করেছে, এবং কি সেখান থেকে আপনার একেবারে পরীক্ষা নেওয়া হচ্ছে সবগুলো ইউনিভার্সিটি, তারপর মেরিট বেসড কিন্তু ইউনিভার্সিটি অ্যালোকেট হচ্ছে, এবং কি ইউনিভার্সিটিতে সাবজেক্ট অ্যালোকেট হচ্ছে। তো সিমিলারলি এখানেও AMCAS হলো গিয়ে একটি সেন্ট্রালাইজড ওয়েবসাইট, যেখানে গিয়ে আসলে কী করতে হবে, এমডি প্রোগ্রামের জন্য ওই ওয়েবসাইটের আন্ডারে বা এই প্রোগ্রামের আন্ডারে যতগুলো মেডিকেল কলেজ আছে সেই কটি মেডিকেল কলেজে আপনি কি করবেন, এমডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কি। তো যাই হোক, এই যে MCAT এক্সাম যেটা বলেছিলাম আপনাদেরকে, মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট, সেটার স্কুল লাগবে। তারপর লেগে আপনি যদি প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন স্ক্রিনিং করে রিজেক্ট না হন, তাহলে আপনাকে কী করতে হবে, সেকেন্ডারি একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো যাই হোক, ওইটাও সেম সাইজের, আসলে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে অ্যাপ্লিকেশন করা এদের লিঙ্কে গিয়ে। তারপর হলো গিয়ে আপনার CASPER টেস্ট যেটাকে বলে। তো এটা আসলে আপনি যে মেডিকেল কলেজে এমডি প্রোগ্রামের জন্য অ্যাডমিশন নিতে চাচ্ছেন, যেমন আমরা দেখেছি এখানে এই যে মায়ামির এটা মিলার মেডিকেল কলেজে বা স্কুল অফ মেডিসিনে, ওই মানে এমডি প্রোগ্রামের অথরিটি যারা আছে ওনারাই আপনার একটা কি করবেন, টেস্ট নেবেন। সেটা হতে পারে আপনার একটা ইন্টারভিউ নিবে, অথবা আপনাকে একটা টপিক দিয়ে দিবে, তার উপরে আপনাকে বলবে এসে লেখার জন্য, অথবা আপনাকে একটা টপিক দিয়ে দিবে, বলবে এটার উপরে প্রেজেন্টেশন করার জন্য। কারণ এতক্ষণ পর্যন্ত আপনার যে কোয়ালিফিকেশন অর্জন করেছেন, আপনি হয়তো একটি অনার্স ডিগ্রি পার্সু করেছেন বায়োলজিক্যাল ফোকাসড কোনো সাবজেক্টের উপরে আমেরিকাতে, তারপর আপনি MCAT এক্সাম দিয়েছেন, তো ওইগুলো কিন্তু মিলার স্কুল অফ মেডিসিন অথরিটি আসলে ডিরেক্টলি আপনাকে সুপারভাইজ করতে পারে না। তো এগুলো আদার্স কোনো ইনস্টিটিউশন আপনাকে এই ডিগ্রিগুলো দিয়েছে বা সার্টিফিকেটগুলো দিয়েছে। তো মিলার স্কুল অফ মেডিসিন, যে স্কুলে আপনি এমডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন, ওনারা নিজেদের পক্ষ থেকে আপনার স্কিল বা কোয়ালিফিকেশন যাচাই করার জন্য একটা টেস্ট নিবে, সেটাকেই বলা হয় আসলে CASPER টেস্ট। তো ওইটা ওনারা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ব্যাপী সময় নিয়ে আপনাকে টেস্ট করবে। তো এটার উপরে একটা স্কোর আছে। তারপর আপনার লেটার অফ রিকমেন্ডেশন, আপনি যে আন্ডারগ্রেডে পড়েছেন সেখানে আপনার যে টিচার আছে বা আপনি যদি MBBS কমপ্লিট করে যেয়ে থাকেন, আপনি যদি জব করে থাকেন, তো আপনার যে কলিগ আছে বা আপনি কী বলে না, যে ফ্যাকাল্টি যারা টিচার যারা আছে, সুপারভাইজার যারা ছিলেন, এদের কাছ থেকে কী করতে হবে, LOR নিতে হবে। ওনারা আপনাদের সম্বন্ধে আর কি কিছু বলবে যে হ্যাঁ, এই ক্যান্ডিডেটটা ভালো, আমার সাথে কাজ করেছে বা আমি পড়িয়েছি, খুবই সিনসিয়ার, খুবই মেধাবী, এরকম আর কি প্রশংসামূলক কিছু কথাবার্তা লিখে আপনাকে রিকমেন্ড করবে যে হ্যাঁ, সে কোয়ালিফাইড তোমার এই এমডি প্রোগ্রাম পার্সু করার জন্য। তারপরে হলে আপনার স্ক্রিনিং হবে। স্ক্রিনিং হওয়ার পর যদি সেকেন্ড স্টেজে আপনি রিজেক্টেড না হন বা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড না হয়, তারপর আপনাকে ফাইনালি ইন্টারভিউ করবে ওদের যে এমডি প্রোগ্রামের বোর্ড আছে ওনারা। তো এইগুলোর উপর ভিত্তি করে আসলে ওরা ডিসিশন নেবে যে আপনাকে এমডি প্রোগ্রামে অ্যাডমিশন দেওয়া যাবে কি যাবে না। তো যাই হোক, আমরা একটু প্রোফাইল দেখে নিই যে কারা ভর্তি হয় এরকম মানে প্রোগ্রামে বা এরকম মেডিকেল কলেজে। তো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে আমি আলোচনা করবো যে ফান্ডিং বা স্কলারশিপের অপরচুনিটি কেমন ইউএসএতে এমডি ডিগ্রি পার্সু করতে গেলে, সেটাও আলোচনা করব। তো ক্লাস প্রোফাইলটা দেখি। আমার আসলে এই মেডিকেল কলেজের ওয়েব পেজটা আসলে এমডি প্রোগ্রামের খুবই কুচালু মনে হয়েছে, এমনকি মনে হয়েছে অনেক ইনফরমেটিভ আসলে। তো দেখেন এখানে অ্যাপ্লিকেশন ইনফরমেশন দেওয়া আছে। তো ফ্লোরিডা থেকে 2578 জন অ্যাপ্লাই করেছিল। এর মধ্যে দেখেন স্ক্রিনিং করে কিন্তু ইন্টারভিউ নিয়েছে মাত্র 245 জনের। তার মানে ফার্স্ট স্টেজ অ্যাপ্লিকেশন, সেকেন্ড স্টেজ অ্যাপ্লিকেশন, তারপর আপনার যে CASPER টেস্ট, ওইগুলোর উপর ভিত্তি করে যারা কোয়ালিফাই করে না, অলমোস্ট কিন্তু দেখেন 2200 জনের উপরে কি করছে, রিজেক্ট করে দিছে। ফাইনালি 245 জনের ইন্টারভিউ নিয়েছে। তারপরেও দেখেন আরও কি করছে, 142 জনকে রিজেক্ট করে ফ্লোরিডা স্টেটেরই মাত্র 102 জনকে ওরা অ্যাডমিশন দিয়েছে এমডি প্রোগ্রামে। তারপর ফ্লোরিডার বাইরে যারা আছে, আউট অফ স্টেট বলতে যেমন নিউ ইয়র্ক হতে পারে, ক্যালিফোর্নিয়া হতে পারে, টেক্সাস হতে পারে, ওইসব স্টেট থেকে দেখেন অনেক বেশি অ্যাপ্লাই করেছিল, প্রায় 8605 জন। এর মধ্যে স্ক্রিনিং করে 289 জনে গিয়ে ওরা মানে থেমেছে, আর ফাইনালি 103 জনকে কি করেছে, অ্যাডমিশন দিয়েছে। তো টোটাল দেখেন 11,183 জন অ্যাপ্লাই করেছে, আর মাত্র 205 জনকে কি করেছে, ওরা অ্যাডমিশন দিয়েছে ওদের বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করার মাধ্যমে। তো এখানে দেখেন জেন্ডার দেওয়া আছে, ওমেনই বেশি মেনের তুলনায়, আর এথনিসিটি দেওয়া আছে। দেখেন যে এশিয়ানও আছে, কিন্তু অলমোস্ট 40% হলো কি এশিয়ান। তো তার মানে এই না যে ওরা ডিরেক্ট ওদের দেশ থেকে, এশিয়ার কোনো একটা কান্ট্রি থেকে গিয়ে এমডি ডিগ্রি পার্সু করেছে। আমি যে দুইটা স্টেপ বলেছি, ওরা HSC বা
12 ক্লাস যেটাকে বলে সেটা পাস করে গিয়েছে, তারপর অনার্স করেছে, তারপর আপনার ওই যে MCAT এক্সামটা দিয়েছে, তারপর MD প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছে, অথবা ওদের দেশে MBBS করেছে, তারপর একটা মাস্টার্স করেছে গিয়ে, সাথে কিছু প্রিরিকুইজিট কোর্স করেছে, তারপর MCAT এক্সাম দিয়েছে, তারপর MD প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছে। এখানে দেখেন যে এখানে প্রোফাইল দেওয়া আছে আসলে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটাকে বলে কিউমুলেটিভ CGPA 3.75। তো যাই হোক, সায়েন্সের কোর্সগুলোতে CGPA ছিল অন অ্যান এভারেজ 3.69, আর MCAT স্কোর ছিল 514। তো তার মানে এরকম না যে বিষয়টা কিউমুলেটিভ CGPA যে দেওয়া আছে বা জিপিএতে 3.75, এরকম না যে সবাই 3.75 পেয়েছে, কেউ 4 পেয়েছে, কেউ 3.5ও পেয়েছে। তো আমরা MCAT এক্সামের স্কোর রেঞ্জ জেনে নিই। MCAT টোটাল স্কোর দেখেন 472 থেকে 528। তো আমরা তো জানি যে IELTS এর ম্যাক্সিমাম স্কোর হলো গিয়ে 9, বা GRE এর ম্যাক্সিমাম স্কোর হলো গিয়ে 340, মিনিমাম হলো গিয়ে 260, বা GMAT এর হলো গিয়ে ম্যাক্সিমাম স্কোর হলো গিয়ে 800। তো এরকম MCAT এর হলো গিয়ে টোটাল ম্যাক্সিমাম স্কোর হলো 528। তো যারা ভর্তি হয়েছে এভারেজে ছিল 514 এদের স্কোর। তো অনেকে 500 পেয়েছে, আবার অনেকে 528ও পেতে পারে, আমি জানি না হাইস্ট স্কোর পাই কিনা MCAT এক্সামে, অথবা 525ও পাইতে পারে অনেকে। তো এভারেজে 514 করে পেয়েছে। তারপর দেখেন আপনার মেজর কি কি নিয়ে পড়েছিল, যেমন অ্যানথ্রোপোলজি নিয়ে পড়েছিল, তারপরে কিন্তু MD প্রোগ্রামে অ্যাডমিশন পেয়েছে। তারপর দেখেন ম্যাক্সিমাম বায়োলজি আমি বলেছিলাম, কারণ MCAT এক্সামটা বায়োলজির উপরে আসলে ভিত্তি করে নেওয়া থাকে। তো আপনার দেখেন কেমিস্ট্রি নিয়ে পড়েছে, এরকম পাবলিকও আসলে MD প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছে। তারপর আন্ডার গ্র্যাজুয়েশন বা অনার্স করেছে কোথা থেকে, কোন কোন ইউনিভার্সিটি থেকে এখানে দেওয়া আছে। তো যেমন আপনাদেরকে দেখায় বিগ ইউনিভার্সিটি থেকে, কিন্তু যেমন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে কিন্তু আন্ডারগ্রেড করা এরকম মানুষ এই কি বলে না, মিলার স্কুল অফ মেডিসিনে কিন্তু MD প্রোগ্রামের জন্য অ্যাডমিশন নিয়েছে। তারপর দেখেন আপনার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্রেড করা এরকম কিন্তু ক্যান্ডিডেট এই মিলার স্কুল অফ মেডিসিন যেটাকে মায়ামিতে, সেটাতে কিন্তু MD প্রোগ্রামের জন্য অ্যাডমিশন নিয়েছে। তো আপনার ডিটেলস আসলে আরও জানতে পারবেন, ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাবে, আমি 1 ঘন্টা ব্যাপী নিয়ে করতে পারবো। তো আপনারা যদি এরকম একটু ওয়েবসাইটে আর কি সময় দেন, তাহলে আরও অনেক বিষয় জানতে পারবেন। এখন আমরা দেখি যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তো একটা দুঃখের বিষয় হলো গিয়ে যে আমি আসলে মনে করতাম যে আমেরিকাতে পড়াশোনা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত হলে গিয়ে বিজনেস স্কুলের স্টুডেন্টসরা, কারণ বিজনেস স্কুলে ফান্ডিং খুবই কম, বা থাকলেও মানে অন্যান্য স্কুলের তুলনায় খুবই কম। কিন্তু MD প্রোগ্রাম নিয়ে আমি স্টাডি করতে গিয়ে বা ইনফরমেশন গ্যাদার করতে গিয়ে যেটা দেখলাম যে আসলে ফুল ফ্রি বলতে কোনো কনসেপ্ট নাই এখানে MD তে। আপনি যদি HSC পাস করে চলে যান অনার্স করার জন্য আন্ডারগ্রেডে, আসলে আন্ডারগ্রেডে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বলতে কিছু নাই, যেটা আসলে আপনার ফুল টিউশন ওয়েব করে দিবে বা আপনাকে মান্থলি স্টাইপেন্ড দিবে। বড়জোর কি হতে পারে, আপনার যে টোটাল টিউশন ফি আছে সেখানের উপরে আপনি একটু ওয়েবার পেতে পারেন। এটা হতে পারে 70% ওয়েবার, 50% ওয়েবার, বা 100% ওয়েবার। কিন্তু তারপরে কিন্তু আপনার যে লিভিং কস্ট আছে বা আদার যে স্কুল ফি আছে আপনার, সেগুলো আপনার নিজে থেকে বিয়ার করতে হবে। তবে সেকেন্ড যে ট্র্যাকটা আছে বলেছিলাম যে বাংলাদেশে MBBS করেছেন, কিন্তু এখানে গিয়ে আপনি মাস্টার্স করছেন বায়োলজি ফোকাস কোনো একটা সাবজেক্টের উপরে, তো এই মাস্টার্সে কিন্তু আপনি ফান্ডিং পাবেন, ফুল ফান্ডিং আছে। আপনি পাবলিক হেলথে যদি একটি মাস্টার্স করেন, তো সেখানে দেখা যাবে আপনি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন, বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন প্রফেসরের সাথে। তখন আপনার কী হবে, এই অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে আপনার টোটাল টিউশন ফি ওয়েব করে দিবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স ফ্রি করে দিবে, আর মান্থলি আপনাকে একটা স্টাইপেন্ড দিবে। কিন্তু পরবর্তীতে আপনি যে MD প্রোগ্রাম শুরু করেন 4 বছরে, সেখানে কিন্তু কোনো মানে ফুল স্কলারশিপ বলতে কোনো কনসেপ্ট নাই। সেখানেও আপনাকে হয়তো আপনার টিউশনের উপরে কিছু পার্সেন্ট আপনাকে কি করবে, ওয়েব করে দিতে পারে ওরা, বা স্কলারশিপ একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মানি স্কলারশিপ হিসেবে ওরা অ্যাওয়ার্ড করতে পারে, $10,000 বা $20,000, যেটা আসলে সাফিসিয়েন্ট না আপনার টোটাল টিউশন কভার করার ক্ষেত্রে। আমরা টাইপস অফ এইডটা দেখে নিই। দেখেন স্কলারশিপ অ্যান্ড গ্রান্টস, এখানে আছে মেরিট স্কলারশিপ আপনি পাবেন, তারপর ডাইভার্সিটি স্কলারশিপ, নিড বেসড গ্রান্টস আছে। তো সবচেয়ে বেশি যেটা কাজ করে আসলে MD প্রোগ্রাম পার্সু করার ক্ষেত্রে, সেটা হলো গিয়ে লোন। আসলে আপনি এজ এ স্টুডেন্ট লোন নেবেন, তারপর পরবর্তীতে আপনি যখন প্রফেশনে এন্ট্রি করবেন এজ এ ডক্টর বা ফিজিশিয়ান, সবগুলো স্টেজ কমপ্লিট করার পর, তারপর আপনি কি করবেন, আপনার স্যালারির টাকা থেকে ওই লোন পরিশোধ করতে করবেন আর কি। তো এটাই সবচেয়ে জনপ্রিয় আসলে ওয়ে টু পারসু ইউর স্টাডি ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনার টাকা পয়সা না থাকলেও। কিন্তু এর আগে যে অনেকগুলো স্টেজ আছে বা ধাপ আছে, যেটা বলেছি আপনি ডিরেক্টলি MD প্রোগ্রাম শুরু করতে পারছেন না, উইথ সাম এক্সেপশনস, কিছু এক্সেপশন আছে, সেটা নিয়ে হয়তো একটা ভিডিও করতে পারি বা পরে আলোচনা করতে পারি। তো আমি একটা বলে দিই, যেমন একটা পলিসি আছে যে ওরা সব দেশ থেকে না, বা সব দেশের সব ইউনিভার্সিটি থেকে না, রিজিওনালি অ্যাক্রেডিটেড ইনস্টিটিউশন নামে একটা কনসেপ্ট আছে, যেটা US আসলে
পৃথিবীর কয়েকটা ভালো দেশের বা উন্নত দেশের কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ওরা রিজিওনালি অ্যাক্রেডিটেড ইনস্টিটিউশন হিসেবে ধরে নেয়, যেখান থেকে ওরা স্টুডেন্টসকে ট্রান্সফার করে নিতে পারে। তো মনে করেন আপনি ওইরকম কোনো একটা দেশের এমবিবিএস ডিগ্রি পার্সু করছেন, তো আপনি প্রথম 3 বছর ওই দেশে পার্সু করলেন, পরের শেষের বছরটা গিয়ে একটা বছর আপনি আমেরিকাতে পার্সু করবেন। তারপর আপনার এমবিবিএস ডিগ্রি শেষ হলো, তাহলে আপনি কিন্তু ডিরেক্টলি এমডির জন্য কোয়ালিফাইড হয়ে যাবেন, যে ডক্টর অফ মেডিসিন প্রোগ্রামের জন্য। তখন আপনার মাস্টার্স করা লাগবে না। তো বাংলাদেশ থেকে এরকম কোনো প্রতিষ্ঠান নাই বা বাংলাদেশে কোনো মেডিকেল কলেজ নাই আসলে যেটা রিজিওনালি অ্যাক্রেডিটেড, যে আপনি বাংলাদেশে এমবিবিএস করলেন প্রথম 3 বছর, আর পরের 1 বছর আমেরিকার গিয়ে কোনো একটা মেডিকেল কলেজে করে নিলেন, তারপর আপনি কি করলেন, এমডি প্রোগ্রামে ডিরেক্ট এন্ট্রি নিলেন। তো এরকম কোনো অপশন নাই আসলে বাংলাদেশ থেকে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো গিয়ে, আপনি যে শুধু ইউএসএতেই পড়তে হবে আন্ডার গ্রেড তা না, আপনি যদি কানাডাতে আন্ডার গ্রেড করতে পারেন বা অনার্স করতে পারেন বায়োলজিক্যাল কোনো সাবজেক্টের উপরে, তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি আমেরিকাতে এমডি করতে পারবেন বা ডক্টর অফ মেডিসিনের জন্য কোয়ালিফাই করবেন এমসিএটি এক্সামের স্কোর অ্যাড করার মানে মাধ্যমে আর কি, যেটা আসলে অন্য কোনো দেশে এই সুযোগটা দেয় না আমেরিকা। তো আমার কাছে মনে হয়েছে যে ইউএস এর কানাডা আসলে শুধু নামেই ওরা আলাদা, আর নাহলে সব ক্ষেত্রে ওদের পলিসি বা নীতিগত সিদ্ধান্ত সব একই। তো ইউএসএ কানাডা আসলে দুইটাকে আমরা এক যদি ধরি, তাহলে আপনি যে কোনো একটা দেশ থেকে আন্ডারগ্রেড করতে পারেন, পরে কিন্তু পরে আমেরিকাতে এমডি ডিগ্রি শুরু করতে পারে। তো যাই হোক, আমি সবার শেষে আলোচনা করবো স্যালারি রেঞ্জ নিয়ে, কারণ এটা আসলে জানানো উচিত আপনাদের। কারণ আমি যেটা বলেছি যে আপনার 11 বছর লেগে যাবে আপনি যদি এইচএসসি করে শুরু করেন এমডি ডিগ্রি মানে কমপ্লিট করে আপনি সব ফর্মালিটিস কমপ্লিট করে ডাক্তার হওয়ার জন্য। আর যদি এমবিবিএস পরে শুরু করেন তাহলে আপনার 9 বছর সময় লেগে যাবে। তো এত দীর্ঘ একটা সময় আপনি দিবেন কেন আসলে? এমনকি তেমন ফান্ডিং স্কলারশিপও নাই, কারণ হলো স্যালারির জন্য। সবচেয়ে বেশি স্যালারি আসলে ধরতে পারে আমরা বিগিনিংয়েই পেয়ে থাকে এরা। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে সে পেয়ে যাবেন রেসিডেন্সি যেটাকে বলে বা ইন্টার্নশিপ। আপনি আপনার এমডি ডিগ্রি শেষ করার পরেই যে আপনি যে একটা স্পেসিফিক মেডিকেলে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা ইন্টার্ন হিসেবে বা রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন, তখনও কিন্তু আপনার স্যালারি থাকবে অ্যারাউন্ড 80,000 পার মানে ইয়ার, মানে $80,000 মতো থাকবে আর কি। 3 বছর আপনি রেসিডেন্সি শেষ করার পরে যদি রিয়েলি ফিজিশিয়ান হিসেবে আপনি প্রফেশন এন্টার করেন, তাহলে দেখেন এটা অনেক হয়ে যাবে আসলে। তো এই জন্য আসলে এমডি ডিগ্রি পার্সু করে ডাক্তার হওয়াটা অনেক লুক্রেটিভ আমেরিকাতে, এমনকি অনেকেই পার্সু করছে, লোন নিয়ে হলেও এটা পার্সু করছে। তো যাই হোক, আরেকটা কনসেপ্ট মাথায় কাজ করতে পারে যে আমি যদি এমবিবিএস না করি বাংলাদেশে, অন্য কোনো ডিগ্রি করি, তাহলে কি আমি এমডি করার জন্য কোয়ালিফাইড হবো কিনা আমেরিকাতে? এমসিটি এক্সাম বা আরও কিছু এক্সট্রা কোর্সের মাধ্যমে হ্যাঁ হবেন। কারণ আমি যে সেকেন্ড ট্র্যাক নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু আপনি এমবিবিএস করেই যে ডিরেক্টলি এমডির জন্য কোয়ালিফাই করে পেয়েছেন, বিষয়টা ওরকম না। আপনি যদি বাংলাদেশে কোনো একটি ইউনিভার্সিটিতে বায়োলজি বেসড কোনো সাবজেক্টের উপরে অনার্স করেন বা মাস্টার্সও করতে পারেন সাথে সাথে, কোনো সমস্যা নেই। তারপর আমেরিকাতে গিয়ে বায়োলজি বেসড কোনো সাবজেক্টের উপরে আপনি একটি মাস্টার্স করেন বা পিএইচডি করেন, সাথে সাথে যদি এক্সট্রা কিছু কোর্স নিয়ে নেন বায়োলজির উপরে, যেটা আপনার আসলে আপনাকে কি বলে না, এমডি শুরু করার জন্য যে কন্ডিশন আছে সেটা ফুলফিল করতে হেল্প করে, তাহলে কিন্তু আপনি এমসিএটি এক্সামটা দেওয়ার মাধ্যমে, মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট যেটা দেওয়ার মাধ্যমে, সেটা স্কোরের উপর ভিত্তি করে আপনার যে প্রিভিয়াস যে ডিগ্রিগুলো আছে তার সিজিপিএর উপর ভিত্তি করে কিন্তু আপনি এমডি প্রোগ্রাম শুরু করার বা এমডি প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফাই করবেন। তারপর আপনার যে স্টেপগুলো আছে, আপনাকে ফার্স্ট স্টেজ অ্যাপ্লিকেশন, সেকেন্ড স্টেজ অ্যাপ্লিকেশন, তারপর ইন্টারভিউ, স্ক্রিনিং করার মাধ্যমে শেষে আপনি যদি কোয়ালিফাই করেন, তাহলে কিন্তু এমডি প্রোগ্রামে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে এমবিবিএস না করতে পারলেও কোনো সমস্যা নাই, হতাশার কিছু নাই। আপনি বায়োলজি বেসড কোনো সাবজেক্টে যদি পড়াশোনা করেন বাংলাদেশে, তারপরও আপনার আমেরিকাতে গিয়ে ডাক্তার হওয়ার কিন্তু সম্ভাবনা, অপরচুনিটি রয়েছে। তো আমার একজন ভিউয়ার আসলে কমেন্ট করেছিলেন যে এমডি নিয়ে কিছু বলতে। তো আমি আসলে এমডি কনসেপ্টের সাথে পরিচিতই ছিলাম না। তো মানে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় ইন্টারভিউতে দিয়েছি, তারপরে ভিডিও করা থেকে শুরু করে সব মিলিয়ে প্রায় 10 ঘন্টা সময় গিয়েছে আমার। তো আমি খুবই মানে খুশি হয়েছি যে একজনের কমেন্টের উপর ভিত্তি করে আমি একটা কম আলোচিত বা কম পরিচিত যেটাকে বলে টপিকের নিয়ে আলোচনা মানে পড়াশোনা করেছি বা গুগলে ঘাটাঘাটি করেছি, করে আসলে আমি নিজেই অনেক নিউ ইনফরমেশন পেয়েছি, যেটা হয়তো আমি আমার পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করতে পারবো বা আমি আমার পরিবারের অন্যান্য মেম্বার যারা আছে ওদের জন্য কাজে লাগাতে পারবো বা ওদেরকে গাইড করতে পারবো সেই অনুসারে। তো আমি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, যে কীভাবে এমডি প্রোগ্রাম পার্সু করা যায় আমেরিকাতে, এবং কি পার্সু করার মাধ্যমে আপনার যে স্বপ্নের যে
কেরিয়ার আমেরিকাতে ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তো এই পথে আপনার কি বলে না, সহায়ক হিসেবে কাজ করবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি এখানে শেষ করব। পরবর্তীতে হয়তো কোনো একটি নতুন টপিক নিয়ে আমার কোনো নতুন ভিডিও আসবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।